দর্শক, দেখা হলো আপনাদের সাথে আবার। আশা করছি ভালো আছেন। আজকে কথা বলবো নীতি এবং নৈতিকতা নিয়ে। আমাদের জীবনে অন্যায় আমরা কতটুকু সয়ে নিব বা অন্যায় আমরা কতটুকু করব। তারপরে আসুন গল্পটা তো আগে দেখি, তারপর আবার কথা হবে। কিরে দোস্ত, তোর মন খারাপ? আরে কুদ্দুচ্চা তো ভালো ফিল্ডিং করছে কেন? তুই আমার এইটা কও, তো জীবনে ভালো করে না। আরে ব্যাপার না, বাদ দে। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আমরা জিতবো। শুধু শুধু মন খারাপ করে লাভ আছে? দোস্ত মন খারাপ তো ম্যাচ নিয়ে না রে, টেনশন হইতেছে কালকে কুইজ। ঘোড়ার ডিম কিচ্ছু পড়ি নাই, বাপ মানে কইতেও পারতেছি না যে ক্রিকেট ভালো লাগে, আমি ক্রিকেটার হবো। সেদিন কিন্তু একটা সুন্দর চান্স লইছিলাম, এই বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ডের যে ফাইনাল ম্যাচটা হইলো, সুন্দর একটা চান্স ছিল, বাংলাদেশ জিততা ছিল। আমি ভাবছিলাম যে আজকে কমই কনফিডেন্স একটা সেই লেভেলে ছিল, কিন্তু শেষ পর্যন্ত গেল সুন্দর মতো হারা গেল গা। বাস সাহস তো গেছে গাড়িটা, আমি কেমনে কই। আরে ব্যাপার না দোস্ত, দেখবি একদিন ঠিকই আমাদের ইচ্ছার কথা আমাদের মা বাবাকে বলতে পারবো। কিন্তু আগে আমাদের জেনারেল শিক্ষাটা শেষ করি। জেনারেল শিক্ষা নাকি লাইফের ফাউন্ডেশন। তুই শুধু শুধু মন খারাপ করতেছিস। দেখি কালকে ঠিকই আমরা খুঁজে ভালো করবো। আমাদের কোচিংয়ে যে একটা সুন্দর মেয়ে আসছে, দেখছস? ডায়না। ডায়না? ও হো হো, ও কালকে আমগুলো ওই কেমিস্ট্রি ক্লাস করি। দেখা রাইস দোস্ত, তোর কিন্তু ভাবি আছে। ভাবি মানে? ভাবি লাগে তোর? ঠিক আছে তোর ভাবি। একটা মাইট জীবন ধরে। বলবি নাকি? না, একটা না ইচ্ছা আছে আমার। কি বলে ফেল। এর আগেও বলছি তো তোমাকে। তোর মতলব তো ভালো মনে হচ্ছে না। না বলছি, মনে করো না। ওই যে বিকেএসপিতে ভর্তি হবো, ওইটা। বিকেএসপিতে? কেন, তুই পড়াশোনাকে ডাক্তার হবি? এটাই আমাদের একমাত্র আশা। না আমি ডাক্তার হইতে চাই না, সিরিয়াসলি আমি ক্রিকেটার হইতে চাই। আমাদের ফ্যামিলিতে কোনো খেলোয়াড় আছে? এটার সাথে কি সম্পর্ক হইল? মানে কেউ বিকেএসপিতে নাই তার মানে আমি খেলতে পারবো না? বাসায় কোনো ডাক্তার নাই তার মানে আমি ডাক্তার হইতে পারবো না? এটার সাথে তোমাকে হতে হবে, আমাকে দেখতে পারবে, ডাক্তার হতে হবে। আম্মু দেখো, ডাক্তারি আমার যে হবে না। তুমি তো সেটা আমার রেজাল্টও দেখতে পাইছো। তাহলে এমন কেন করো? আমি কি ব্যাপার? মা ছেলে কি কথা হচ্ছে? এই দেখো না, তোমার ছেলে বলে খেলোয়াড় হবে। আরে না, কি বলতেছো? এতক্ষণ সেটাই বলছিল। না 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 না, এগুলো কিছু না। আমি তো বলতেছিলাম যে আমার ক্ষুধা লাগছে, খাবার। ও আচ্ছা, ঠিক আছে, তুমি খেতে দাও, আমরা একসাথে সবাই খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি বাবার সাথে বসে কথা বল। আমি খাবার রেডি করছি, তোমরা দুজনে একসাথে আসো। আচ্ছা বাবা, আমি একটু আম্মুর হেল্প করি। আম্মু তোমার হেল্প করো, চলো। আমি তোরে কইছিলাম যে পরীক্ষা ভালো হইব না? ভালো হয়েছে? আমি তোরে কইছিলাম নাকি? খুব না কইছিলা, বয়ান দিছিলা না যে খুব ভালো করবা, নিজে ভালো করবা, আমারে হেল্প করবা? দিছো তো হেল্প করে একদম। একটু বাদ দে রে ভাই। এই যে কোচিং এর পিছনে যে টাকাটা নষ্ট হয়েছে, এই টাকা দিয়ে ব্যাট কিনলে কি হইতো? রেগুলার প্র্যাকটিস করতে পারতাম, বুঝতেছো? ওই হিমেলগোর সামনে এমনি আমগরে অপমান হইতে হয়? আর যে এমনি অপমান করছে আমগরে, হইতে হয় এটা? না রে দোস্ত। আচ্ছা ভাই, টাকা আব্বু কেন যে দিতে চায় না? আমি এত করে কইলাম, কিছুইতে দিতে চায় না। এত ম্যানেজ করতেছে না, মানে সব ঠিক আছে কিন্তু টাকার মামলায় নাই, ব্যাট কিনার মামলায় কিছু না। আচ্ছা ভাই, তোরে টাকা ম্যানেজ করতে কইছিলাম, তুই করছস? আমার আম্মুর কাছে 2000 টাকা চাইছিলাম, কিন্তু মাত্র 200 টাকা দিচ্ছে। এই টাকা দিয়ে তো আর ব্যাট কেনা সম্ভব না। সিরিয়াসলি ভাই, এরা আল্লাহ কেন যে দিতে চায়। বাবু টাটা। বাই বাবু।
200টা নোট আছে এটার মধ্যে। ইট মিনস 50,000 টাকা আছে এটার মধ্যে। এত টাকা? দোস্ত ওই আমগর তো মনে কর ক্রিকেটের ব্যাট এগুলো কিছুই নাই, জুতা টুতা এগুলো সবই তো লাগবে ভাই। এই টাকা দিয়ে কিনা ফেলবি? আরে না দোস্ত, আল্লাহ যেটা দিচ্ছে এটা কোনো ভালো উদ্দেশ্যে দিচ্ছে, এটা খরচ করা ঠিক হবে না। সেটা অবশ্য ঠিক কইছস, টাকা তো আমগর না, মানুষের টাকা আমরা কেন ইউজ করব? তাইলে টাকাটার কি করা যায়? আচ্ছা দোস্ত, কালকে কোচিংয়ে গিয়ে তাহলে খোঁজ নেই। কোচিং তো কালকে বন্ধ, কালকে না সোমবার। ও হ্যাঁ, কোচিং তো বন্ধ, তাহলে কোচিং বন্ধ। আচ্ছা টাকার ব্যাপারে আমার যেহেতু মনে হয়েছে বুঝছস, এই টাকাটা আমি শিওর ওই আমগর ওই কোচিংয়ের নিচে যে ব্যাংকটা আছে মনে কর, ওখান থেকে ধর কেউ টাকা তুলছে নিয়ে বাইর হইতেছিল, সামহাও ভুল করে পড়ে গেছে আর কি। হ্যাঁ, ফালাইতে হয়ে গেছে, নাহলে এত টাকা তো ভাই কেউ এমনি ফালাইতে হয়ে যাইব না। আমারও এটা মনে হইতেছে। তো তাহলে কালকে চল ব্যাংকে খোঁজ নিই। আচ্ছা চল তাইলে। তাহলে সকালে চলে আসিস বাসা আমার। আচ্ছা, তো 11টার দিকে তুই বাসায় থাকিস। আচ্ছা মামা, হাঁটতে কেমন লাগে রে? হাঁটতে কেমন লাগে মানে? তোরা যেমন হারাস নাই? না, আমরা হারছি, কিন্তু আমাদের থেকে তোদের হারার পরিমাণ খুব বেশি। কি রে মামা? জিতস না? মস্ত বড় করছিস জায়গা। জিতা তো মস্ত বড় কামি। ভালো কথা, তোরা জিততে থাক। মামা চল তো। আরে দাঁড়া, যাবি মানে? তোদের জন্য পুরো টিম ওয়েট করতেছে। আজকে না আমাদের বাজি খেলার কথা। খেলবো না, আছে ভালো লাগতেছে না, কেন? কাজ আছে। কেন? টাকা নাই নাকি? ভয় পাইছস? টাকা আছে ঠিক, কিন্তু আছে খেলবো না। তখন মতো স্টুপিড পোলাপাইনের লগে খেলে বুঝছস, মস্ত বড় ভুল কাম করছে, আর জীবনে খেলতাম না। মাফ কর, জায়গা ভাইগা যায়। আরে যা যা, তোদের মতো অনেক পোলাপান দেখছি, খালি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখবি, আবার বল স্টুপিড। হ্যালো। হ্যাঁ মামুন সাহেব। জি স্যার। ওই কালকে আমাদের বাইরের ভিডিও ফুটেজগুলো চেক করুন তো। শুধু বাইরের? জি জি, চেক করে আমাকে একটু জানান। জি স্যার, চেক করে জানাচ্ছি। ওকে। হ্যালো স্যার। জি জি স্যার, আমি এইমাত্র ফুটেজগুলো চেক করলাম। একটা ফল্ট পাওয়া গেছে স্যার। সেটা হচ্ছে একজন বৃদ্ধ লোক বের হওয়ার সময় টাকা পকেটে রাখতে গিয়ে টাকা ভুলে ফেলে যান। ওকে স্যার, আমি আপনাকে ফুটেজগুলো পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু চেক করে নিন স্যার। শিওর শিওর। আচ্ছা, আমি আপনাকে একটু পর ফোন করছি। কি করতে পারি আপনাদের জন্য? জি, আমরা অ্যাকচুয়ালি উপরে কোচিং সেন্টার থেকে এসেছি। তো গতকালকে নামার সময় আমরা এখান থেকে কিছু টাকা পেয়েছিলাম, একটা বান্ডেল। তো আমরা সাসপেক্ট করেছি হয়তো বা ব্যাংকের হতে পারে। তো আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই আপনাদের ম্যানেজারের সাথে একটু। আচ্ছা আচ্ছা, আপনারা কি জানেন না টাকাগুলো কার? না, এক্স্যাক্টলি তো জানি না। আমরা একটু মানে খোঁজ লাগানোর চেষ্টা করছি, বাট এক্স্যাক্টলি আমরা কোনো ইনফরমেশন পাইনি। ও গ্রেট, ঠিক আছে, আপনারা এই যে ম্যানেজারের রুম, আপনারা যে কথা বলতে পারেন। জি ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, শিওর। আমরা কথা বলতাম। হ্যাঁ বসুন না, বসে বলো। জি আঙ্কেল, আমি হচ্ছে রাকিব, ও হচ্ছে তৌফিক। তো ওই উপরে যে এজ নামে একটা কোচিং সেন্টার আছে, আমরা ওখানকার স্টুডেন্ট। ও আচ্ছা। মানে গতকালকে ক্লাস শেষ করে নামছিলাম বিকালের দিকে, তো দেখি যে পায়ের সাথে কিছু একটা আটকাইলো, দেখলাম যে একটা খাম আর কি। তো খামটা খুলে দেখলাম যে ভিতরে টাকার বান্ডিল আর কি। 500 টাকার বান্ডিল ছিল।
তো আমরা একটু মানে একটু খোঁজ টোজ নিলাম, বাট বিশেষ কোনো ইনফরমেশন না পাওয়াতে টাকাটা আমাদের কাছে রাখছি। পরে গিয়ে গেস করলাম যে এখানে একটা ব্যাংক আছে, সো আপনাদের হয়তো বা হইতে পারে, বা কেউ নিয়ে যেতে গিয়ে ভুল করে ফেলে গেছে ওখানে, সো এটা হইতে পারে। তো এটার ব্যাপারে যে তাহলে আপনাদেরকে দিয়ে দিতাম বা সামথিং, আপনারা যদি কিছু করতে পারেন এটা দিয়ে তাহলে। প্রথমেই তোমাদের এমন একটি ভালো কাজের জন্যে ধন্যবাদ জানাই। আসলে ছোট থেকেই যদি কেউ এমন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তারা অনেক বড় হতে পারে। আমি প্রাণ ভরে দোয়া করছি তোমাদের জন্য, তোমরা অনেক বড় কিছু হবে। আর টাকার বিষয়টা হলো, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমি নিশ্চিত হই টাকাটা কার। তোমরা আরেকবার কাল 12টার দিকে এসো, তারপর যার টাকা তোমাদের নিজের হাতে তাকে ফেরত দিও। তোমরা যাওয়ার আগে ওই কাউন্টারে তোমাদের নাম এবং বাসার ঠিকানাটা, মোবাইল নাম্বারটা দিয়ে যেও। হ্যাঁ জি আঙ্কেল, দিয়ে যাবো। ঠিক আছে, একটু চা খেয়ে যাও। না না আমরা আচ্ছা ঠিক আছে। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। বাচ্চা তো সময় করে খারাপ লাগে দেখো। আর কালকে টাকাটা দিয়ে দিব না, ভালোই হোক, লোকটা পাওয়া যাইব, খুশি থাকবো, যা হয় ভালোর জন্য হবে। যাক বাদ দে। আচ্ছা তোর কি টাকা রাখার কোনো প্ল্যান আছে? আরে না, তোরে আমি জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, দেখিস না। ওকে রাখছি তাহলে। হ্যাঁ বাই। ওয়ালাইকুম আসসালাম চাচা, আসুন বসুন। রাকিব, ভালো আছেন? হ্যাঁ বসো। ইনি হচ্ছেন আবু বকর সাহেব। তোমরা যে টাকাটি পেয়েছো সেটা আবু বকর সাহেবের। ওয়ালাইকুম সালাম বাবা। জি আঙ্কেল, আপনার টাকাটা। টাকা? জি ধন্যবাদ বাবা। জি। আমার তো মনে হচ্ছে যে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। আমরা তো মাঝে মধ্যে হতাশ হয়ে যাই যে পৃথিবীতে ভালো বলে কিছু নাই, কিন্তু তোমরা ভালো মানুষের অ্যান্টিবায়োটিক হয়ে একটা উজ্জ্বল নিদর্শন রাখা। আঙ্কেল আপনি একটু টাকাটা গুনে নিন। না বাবা, টাকাটা গুনতে হবে না, আমি যে টাকাটা ফেরত পেয়েছি এটাই তো যথেষ্ট। বাবা, এই টাকা থেকে আমি তোমাদেরকে যদি কিছু টাকা উপহার দিই, তোমরা কি মাইন্ড করবে? না আঙ্কেল, সেটা দরকার নেই, আপনার টাকাটা আপনি রেখে দেন, সমস্যা নেই। আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন, আমরা যদি বড় হই সেটাই এনাফ হবে আমাদের জন্য। ইনশাআল্লাহ বাবা, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, তোমরা অনেক বড় হবে। বাবা, তোমরা কোন বাবা মার সন্তান, আমার তাদেরকে খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা বাবা, তোমরা কোথায় থাকো? তোমাদের বাসা কোথায়? জি আঙ্কেল, ওই আমাদের বাসা হচ্ছে ওই উত্তরা 4 নম্বর সেক্টর, 38 নম্বর রোড, 422 নম্বর বাসা। আপনি প্লিজ আসবেন। হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের বাসায় একদিন যাবো বাবা। জি আঙ্কেল, আসো। আসসালাম, ভালো থেকো তোমরা, এসো মাঝে মধ্যে। হ্যাঁ চলো বাবা, আমিও আসি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। ওয়ালাইকুম আসসালাম। একটা ভালো কাজ করার পর যে একটা আলাদা ফিলিং আসে, হদোস, আসলে একজন মানুষের উপকার করার পরে কি যে শান্তি পাওয়া যায় তা বলার ভাষা পাইতেছি না। একটা ভালো কাজ করছি না, হয়তো মনে কর ফ্যামিলিতে আমরা একটা জায়গা আছি,
তারপর যে একটা ইচ্ছা যে আমরা ক্রিকেটার হবো, এতদিন ইচ্ছা, যেটা বলার সাহস আর যোগাতে পারি না। সেই সাহসটা আমার কাছে আছে। চল আমরা আমাদের বাসায় গিয়ে বলি, দেখবি রাজি হবে। হইতে পারে। চল তাহলে এখনই করি। চল চল। এই যে বাবা, বলেছিলাম তোমাদের বাড়ি আসবো, এই তো এসে গেছি। তা তুমি পড়াশোনা ভালোভাবে করছো তো? জি না। চাটা নেন। আচ্ছা ঠিক আছে। জি না। কেন পড়াশোনা কেন ভালো হবে না? আঙ্কেল আমি ক্রিকেটার হইতে চাই, কিন্তু আব্বু আম্মু রাজি না। ক্রিকেটার হওয়া তো ভালো কথা, আম্মা আব্বু হতে দিতে চাইছে না? না, বাবা রাজি না। এই কি বললা তুমি? ক্রিকেটার হবে? শোনো, এই তোমার ক্রিকেট খেলা চলবে না, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, বুঝছো? যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলি। ঠিক আছে, বল। আমার 3 সন্তান, জি। তারা 3টাই এখন বাইরে, কারণ ওরা যা হতে চেয়েছিল আমি তা হতে দিইনি। আর জোরপূর্বক আমার মতামত তাদের উপরে চাপিয়ে দিয়েছি। ফলে কি হলো, তাদের সঙ্গে আমার একটা দূরত্ব বেড়ে গেল, আমি একা হয়ে গেলাম। আমি চাই না যে আমার মতো সন্তানের সঙ্গে তার পরিবারের একটা দূরত্ব এসে যায়। তাই আমি বলছি যে ও যেটা হতে চাইছে সেটাকে আপনি সমর্থন করুন, ওকে ওর নিজের মতো গড়ে নিতে দিন। এবং আপনার ছেলের সম্বন্ধে কোনো ধারণা আছে যে কত ভালো সে? আমি ব্যাংকে যাওয়ার সময় টাকা তুলে বাড়ি ফিরে যাওয়ার সময় টাকা আমার সব পড়ে গিয়েছে, এবং আপনার এই সন্তান জি সেই হারানো টাকা সব আমাকে আবার এনে ফেরত দিয়ে। তোমার সম্পর্কে আমরা যা শুনলাম তাতে আমরা প্রাউড ফিল করছি। তুমি ক্রিকেটার হতে চাও তো? আচ্ছা ঠিক আছে, উই আর এগ্রি। তুমি ক্রিকেটার হবে, কিন্তু একজন ভালো ক্রিকেটার হতে হবে, ওকে? আমাদের দেশে আসলে এখনো কিছু মানুষ আছেন যাদের বিশ্বাসের কারণে, যাদের জীবনের প্রতি, নীতি নৈতিকতার প্রতি শক্ত অবস্থানের কারণে এখনো আমরা স্বপ্ন দেখতে পারি। এই কিছু ভালো মানুষ আমাদের জন্য স্বপ্ন দেখানোর কারিগর। আমরা এগিয়ে যাব, সকলে ঐক্যবদ্ধ হব এবং এই মানুষদের চলা পথে নিজেদের স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যাব, এই আশাই করছি। আপনাদের আশার কথা, স্বপ্নের কথা আমাদের নিচের ইমেল অ্যাড্রেস আমাদেরকে পাঠাবেন, এই আশা করছি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।